নতুন একদিন আর নতুন সুযোগ। আজকের দিনে আপনাদের জীবনে নতুন কি সৌভাগ্য আসতে চলেছে অথবা কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের রাশিফলের মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক। আজ 21শে নভেম্বর 2025 শুক্রবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 4 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। আজকে রয়েছে শুক্রবার। আজকে পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 6:07 দিকে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5:02 নাগাদ। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল 8:06 দিকে এবং চন্দ্রাস্ত যাবেন সন্ধ্যাবেলায় 6:03 নাগাদ। আজকের তিথি রয়েছে প্রতিপদ তিথি, দুপুর 12:28 পর্যন্ত। তারপরে দ্বিতীয় তিথি আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র, দুপুর 1:54 পর্যন্ত। তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রের সূচনা হতে চলেছে। আজকের দিনের যোগ রয়েছে ধৃতি যোগ, রাত 8:23 পর্যন্ত। তারপরে শূল্য যোগের সূচনা হবে। আজকের দিনে কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে রয়েছে ব্রহ্ম মুহূর্ত, ভোরবেলায় 4:55 থেকে ভোর 5:31 পর্যন্ত। এই সময় আপনারা মেডিটেশন প্রাণায়াম করতে পারেন, এতে আপনারা কিন্তু ভালো ফলের আশা রাখতে পারেন। আজকের দিনে আপনাদের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল 11:16 থেকে দুপুর 12:01 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করে উঠতে পারেন। আজকের দিনে রয়েছে অমৃতকাল সকালবেলায় 6:07 থেকে সকাল 7:45 পর্যন্ত। আজকের দিনের রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে সকাল 10:15 থেকে সকাল 11:38 পর্যন্ত। এই সময় আপনারা কোনো যাত্রা অথবা শুভ কাজ এড়িয়ে চলতে পারেন। আজকের দিনে যমগণ্ডকাল থাকতে চলেছে বৈকাল বেলায় 2:31 থেকে বৈকাল বেলায় 3:54 পর্যন্ত এবং আজকের গুলিক কাল রয়েছে সকাল 7:29 থেকে সকাল 8:52 পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। এই দিনে কৃষ্ণপক্ষের অমাবস্যার পর শুক্লপক্ষের প্রতিপদ তিথির সূচনা হতে চলেছে। আজ হলো কার্তিকী অমাবস্যার পরের দিন। সুপ্রিয় মেষ রাশির বন্ধুরা, 21শে নভেম্বর 2025 শুক্রবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনাদের জীবনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করতে চলেছি। আজ 21শে নভেম্বর মেষ রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে। চন্দ্র গ্রহ আপনার রাশি থেকে দূরে এমন অবস্থানে থাকতে চলেছে যা আপনাদের নবম ঘরে থাকবে, অর্থাৎ আপনাদের ভাগ্য, উচ্চশিক্ষা, দীর্ঘ ভ্রমণ এবং বিশ্বাসের উপর জোরদার প্রভাব ফেলতে চলেছে। এই সময় সূর্যদেব আপনাদের ধনু রাশিতে প্রবেশ করছেন, যা আপনার আশাবাদ, উদ্যম এবং উচ্চ আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে তুলতে চলেছে। আপনি আপনার আশার আলো দেখাতে পাবেন। কেমন যাবে আজকের দিনটি? দিনটি আপনাদের জন্য আশাবাদী হতে চলেছে এবং উত্তেজনাপূর্ণ থাকবে। আপনি জীবনে চ্যালেঞ্জিংভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে মোকাবিলা করতে সক্ষম হয়ে উঠবেন। ভ্রমণ বা উচ্চশিক্ষা সংক্রান্ত পরিকল্পনা শুরু করার জন্য এটি একটি চমৎকার সময়। আপনাদের সাহস এবং আত্মবিশ্বাস আপনাকে অন্যদের থেকে আগিয়ে রাখতে চলেছে। চাকরিজীবীদের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ফল দেয়? কর্মক্ষেত্রে আপনার উদ্দীপনা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিশেষভাবে প্রশংসিত হবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য বা আন্তর্জাতিক প্রকল্প নিয়ে কার্য শুরু করলে এটি একটি কিন্তু খুবই ভালো সময়। আপনার ঝুঁকি নেওয়ার প্রবণতা এই দিনে কিন্তু ভালোই ফলপ্রসূ থাকবে, তবে ঝুঁকিটি কিন্তু বিবেচনা করে সুন্দরভাবে অ্যানালাইসিস করে নেবেন আগে থেকে। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের ব্যবসায় আমদানি রপ্তানি, শিক্ষা বা আন্তর্জাতিক যোগাযোগ সংক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু ভালো সফলতা লাভ করবেন। নতুন বাজারে প্রবেশ বা ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরের জন্য এটি একটি কিন্তু খুবই ভালো সময়। অভিজ্ঞ বা প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ পরামর্শ নিন এবং তাদের সঙ্গে যুক্ত থাকুন, এতে আপনাদের ব্যবসার কিন্তু ভালো সম্প্রসারণ ঘটবে। আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে? আর্থিক স্থিতিশীলতা বজায় থাকতে চলেছে। এই দিনে আর্থিক ঝুঁকি নিতে প্রস্তুতি থাকতে পারেন আপনারা আজকের দিনে, তবে পরিকল্পনা ছাড়া কিন্তু বড় কোনো ঝুঁকি নেবেন না।
সে বিষয়ে সচেষ্ট থাকুন। উচ্চশিক্ষা বা ভ্রমণের জন্য কিছু অর্থ কিন্তু আপনাদের ব্যয় হয়ে যেতে পারে। ভাগ্য আপনার সহায়ক থাকতে চলেছে আজকের দিনে, তবে শুধু ভাগ্যের ওপর নির্ভরযোগ্য না রেখে আপনারা নিজেদের কাজের ওপর কিন্তু যথেষ্ট মনোযোগ দিন। প্রেমের সম্পর্কের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কী ফল নিয়ে আসতে চলেছে? রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে আপনি সঙ্গীর সাথে উচ্চ আকাঙ্ক্ষা এবং ভবিষ্যতের লক্ষ্য নিয়ে আলোচনা করতে পারেন। আপনার আশাবাদী মনোভাব সম্পর্ককে সতেজ এবং ভালো শক্তিশালী করে তুলবে। নতুন সংস্কৃতি বা দূরবর্তী ভ্রমণের মাধ্যমে প্রেমের সম্পর্ক আরও আপনাদের মধুর এবং গভীর হয়ে দাঁড়াবে। পারিবারিক সম্পর্কের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ফল দেয়? পারিবারিক সদস্যদের কাছ থেকে, বিশেষ করে প্রবীণদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আপনারা সমর্থন এবং আশীর্বাদ প্রাপ্তি করবেন। ধর্মীয় বা দার্শনিক আলোচনা অংশ নিতে পারেন আজকের দিনে আপনারা। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে আপনারা খুবই ভালো থাকবেন। আপনাদের পরিবারের নিয়ে কোনো ভ্রমণের চিন্তাভাবনা করতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন ফল দেয়? উচ্চশিক্ষা বা পেশাগত প্রশিক্ষণের জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই উন্নত। আপনার মনোযোগ এবং শেখার আগ্রহ আজ কিন্তু প্রবল থাকতে চলেছে, তাই আপনারা বিশেষভাবে পড়াশোনায় মনোযোগ দিন। আপনার জ্ঞান অন্যদের সাথে ভাগ করে নেওয়া এবং বিতর্কে অংশ নেওয়া কিন্তু ভালো ফলপ্রসূ হয়ে উঠবে মেষ রাশির জাতক জাতিকাদের। আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে। আপনার উচ্চ জীবন শক্তি আপনাকে যথেষ্ট সতেজ এবং বলবান প্রদান করবে। তবে ভ্রমণের সময় খাদ্যের দিকে কিন্তু মনোযোগ দেবেন। নিজেদের শিডিউলটা যথেষ্ট পরিমাণে মেনটেন করবেন। অতিরিক্ত উৎসাহের কারণে আপনাদের ক্লান্তি অনুভব হতে পারে, তাই কাজের মাঝে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং আবার কার্যে যুক্ত হন। এতে আপনাদের শরীরটা যথেষ্ট পজিটিভ এবং অ্যাক্টিভ থাকবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে উজ্জ্বল লাল অথবা কমলা কালার। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে পরিধান করতে পারেন, তাহলে আপনারা নিশ্চিত শুভ ফলের আশা করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 9। আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু প্রতিকার। আপনার নেতৃত্বের শক্তিকে সঠিক পথে চালিত করতে এবং ভাগ্যকে আরও ভালো করতে আপনারা সকালবেলায় স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন অঘ্র দিয়ে। এতে আপনাদের সূর্যদেব বলবান হয়ে উঠবে। আপনার গুরুজন বা মেন্টরদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের কাছ থেকে পরামর্শ নিন। এতে আপনাদের লাইফে ভালো উন্নতি ঘটবে। নতুন গুরুত্বপূর্ণ কার্যগুলো শুরু করার আগে আপনারা মিষ্টি সেবন করতে পারেন। এতে সেই কাজে সফলতার সম্ভাবনাটা বৃদ্ধি পেয়ে যায়। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আজ 21শে নভেম্বর 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 4টের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 11:25 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 5টার দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় 11:43 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 4:43 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে দুপুর বেলায় 12:28 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 5:49 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন। বন্ধুরা, বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।